প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন স্থির পানির দ্বারা। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানায়া রাখছেন লোহার দ্বারা। তৃতীয় আসমানটাকে রব্বুল আলামিন সুন্দর করে বানায়া রাখছেন তামার দ্বারা। চতুর্থ আসমানটাকে রব্বুল আলামিন বানায়া রাখছেন রূপার দ্বারা। পঞ্চম আসমানটাকে রব্বুল আলামিন সুন্দর করে অরিজিনাল স্বর্ণের দ্বারা বানায়া রাখছেন। ষষ্ঠ আসমানটাকে রব্বুল আলামিন বানায়া রাখছেন ইয়াকুতের তৈরি পাথরের দ্বারা। আর সপ্তম আসমানটাকে রব্বুল আলামিন বানায়া রাখছেন নিজের নূরের দ্বারা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা কিন্তু জমিন থেকে 7 আসমানের উপরে চলে আসলাম। খুব ভালো করে বুঝবেন, 7 আসমানের উপর পর্যন্ত জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, এখান থেকে নিয়ে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের দূরত্ব হইল আবার তত দূর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা বাইতুল্লাহর সোজা উপরে, 7 আসমানের উপরে, অনেক দূরে, অনেক উপরে সোজা ফেরেশতাদের কিবলা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এই জমিন থেকে নিয়া বাইতুল মামুরের দূরত্ব যত দূর, ওখান থেকে নিয়া সিদরাতুল মুনতাহার দূরত্ব হইল আবার তত দূর। সিদরাতুল মুনতাহা আসবার পরে আর আমি বিন্দু পরিমাণ উপরের দিকে যাইতে চাই না, শুধু একটু অনুমান বুঝাইয়া দিলাম। জান্নাত যদি উপরের দিকে হয়, চিন্তা করেন জান্নাত কত উপরে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে আসলাম, এখনো পর্যন্ত কিন্তু জান্নাতের গল্প আমি শুরু করি নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই তো সেই সিদরাতুল মুনতাহা, মেরাজের রজনীতে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে নিয়া এই পর্যন্ত আসবার পরে ডাক দিয়া বলছিলেন যে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আমার সীমানা, উপরের দিকে আর যাইবার ক্ষমতা আমার নাই। এখান থেকে আপনাকে একা একাই যেতে হবে। এখান থেকে আপনাকে ভিন্ন পদ্ধতিতে রব্বুল আলামিন তার দরবার পর্যন্ত নিয়ে যাবেন। আমি সিদরাতুল মুনতাহা আসবার পরে আর আমি উপরে উঠতে চাই না, সময় স্বল্প। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, ছিলাম না তো আসি দুনিয়াতে, থাকবো না তো আবার যাব ওই পুরাতন বাড়ি জান্নাতে। আমরা জান্নাতের ঠিকানা খুঁজতে খুঁজতে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে এলাম। এখনো পর্যন্ত জান্নাতের গল্প শুরু হয় নাই। বোঝা গেল জান্নাত এখান থেকে আরো উপরের দিকে যেতে হবে। এই পর্যন্ত আসার পরে আমি জিজ্ঞেস করি, বলুন তো ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, ছিলাম জান্নাতে, বিশেষ কারণে আসছি জমিনে, যেতে চাই আবার ফিরে ওই জান্নাতে। বলুন তো আল্লাহ যদি দয়া না করেন, মেহেরবানি না করেন, আমরা দুর্বল মানুষ নিজের চেষ্টায়, বলুন তো অত উপরের জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? আল্লাহ বলেন যে তোমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে, রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো, শক্ত করে ধরো। আবার বলছে আল্লাহর নির্দেশ, তোমরা সকলে মিলে আল্লাহ রশিকে শক্ত করে মজবুত করে ধরো। এখান থেকে 3টা প্রশ্ন হয়, আল্লাহ রশি কি? 2 নাম্বার প্রশ্ন হলো এই আল্লাহ রশি ধরার সিস্টেম, পদ্ধতি আর নিয়ম কি? 3 নাম্বার, যদি আমরা আল্লাহর এই রশি ধরতে পারি তাহলে ধরলে আমাদের লাভটা হবে কি? 3 প্রশ্ন আমি আবার বলছি, একটু মুখস্থ করেন। আল্লাহর রশি কি? রশি ধরার নিয়ম, পদ্ধতি, সিস্টেম কি? যদি আমরা আল্লাহর রশিকে ধরি তাহলে ধরলে আমাদের লাভটা হবে কি? এই 3 প্রশ্নের অ্যান্সার যদি খুঁজতে হয়, ভূমিকাতে 2টা কথা না বললেই নয়। পৃথিবীতে যতগুলি ইনসান আছে, যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তার পরে বলবেন, একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। যতগুলি ইনসান, যতগুলি মানুষ, ততগুলা জান্নাত আল্লাহ বানাইছে। এমন কি আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, হামান, কামান যারা আছে, এদের নামে নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে জান্নাত বানায় রাখছে। আর কিছুক্ষণ আগে আমাদের সভাপতি মহোদয়ের কথার মধ্যে একটা কথা আমরা শুনেছি যে আজ থেকে 1-150 বছর আগে আমরা কেউ ছিলাম না, এটা ঠিক। আবার এখন আমরা আসি, এটাও ঠিক। আবার আমরা দেখা যাবে আগামী 100-150 বছর পরে যা আমরা বর্তমান আছি, আমরা কেউ থাকবো না। তার মানে ছিলাম না, আসি, আবার থাকবো না। আপনারা বলুন, এর চাইতে সত্য কথা কি আর দুনিয়াতে আছে?
ছিলাম না তো তাহলে ছিলাম কোথায়? এক কথায় বলবো, আমরা ছিলাম না তো ছিলাম আল্লাহর জান্নাতে, বেহেশতে। এটা সুবহানাল্লাহ বলেন। থাকবো না তো আবার যাব কোথায়? ওই থাকবো না, আবার আমরা সেই পুরাতন বাড়ি, আদি বাড়ি, আবার সে আমরা জান্নাতে যেতে চাই। আমিন বলেন। ছিলাম না তো ছিলাম জান্নাতে কিভাবে? ডাইরেক্ট ছিলাম না, কিন্তু ইনডাইরেক্ট ছিলাম। আব্বাজান আদম আলাইহিস সালাম, আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবার পরে রেখেছিলেন জান্নাতে। বাবা মার বাড়ি যেহেতু জান্নাতে, এজন্য আমরাও বলতে চাই যে ডাইরেক্ট আমরা ছিলাম না, কিন্তু ইনডাইরেক্ট আমরাও ছিলাম। আমাদের বাবা মার বাড়ি যেহেতু জান্নাতে, এজন্য আমরা বলতে চাই যে আমাদের বাড়িও জান্নাতে। বিশেষ কারণে আসছি পৃথিবীতে, মৃত্যুর পরে আবার ফিরে যেতে চাই আমাদের সেই পুরাতন বাড়ি জান্নাতে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, যদি পুরাতন বাড়ি আমাদের ফিরতে হয়, জান্নাতে যেতে হয়, অবশ্যই আমাদের ঠিকানা জানা দরকার। জোরে বলেন না, আছে না নাই? ঈদের সময় ঢাকা থেকে বহু মানুষ গ্রামে আসে, যার বাড়ি বরিশাল, তো বরিশালগামী যে গাড়িগুলো আছে টিকিট কেটে ওই গাড়িতে বসতে হয়। যার বাড়ি টাঙ্গাইল, ময়মনসিংহ, এই দিকগামী যে গাড়িগুলো আছে ওই গাড়িতে টিকিট কেটে বসতে হয়। ঠিকানা জানার আগে জানা দরকার হলো জান্নাত আছে কোন দিকে। ঠিকানা না জানলে তো আর জান্নাতে পৌঁছা যায় না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাঝে জান্নাত আছে কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন দিক বলে দিয়েছেন। একটু আওয়াজ করে জোরে কন্না সুবহানাল্লাহ। কুল্লাহবিতু মিনহা জামিআ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমি বলছি ছিলাম না, আসি আবার থাকবো না। দুইটা প্রশ্ন, ছিলাম না তো ছিলাম কোথায়, থাকবো না তো আবার যাব কোথায়? অ্যান্সার পাইলাম, ছিলাম না তো ছিলাম জান্নাতে। আব্বা মা ছিলেন ডাইরেক্ট, আর আমরা ছিলাম ইনডাইরেক্ট। থাকবো না তো যাব কোথায়? বাবার বাড়ি, পুরাতন বাড়ি, আমাদের বুক ভর্তি আশা, আবার আমরা ফিরে যেতে চাই ওই জান্নাতে। জান্নাতের ঠিকানা না জানলে তো বাড়ির ঠিকানা না জানলে বাড়িতে যাওয়া যায় না। ঠিকানা জানবার আগে জানা দরকার জান্নাত আছে কোন দিকে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সাথে হযরতে মা হাওয়া আলাইহাস সালামকেও দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, যা মন চায় খাও, যেথায় মন চায় সেথায় যাও, যা মন চায় তাই করো, অসুবিধা নাই। কেবলমাত্র শুধুমাত্র এই যে নির্ধারিত একটা বৃক্ষ বা গাছ, খবরদার গাছের কাছেও যাইবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন। এ কথা আমরা প্রত্যেকে জানি। শেষ পর্যন্ত আম্মা জান হযরতে হাওয়া আলাইহাস সালামের মাধ্যমে যখন ওই গাছ পর্যন্ত যাওয়া হইল, আল্লাহ রাব্বুল আলামিন এবার মা সহ আব্বাজান সহ দুইজনকে একসঙ্গে জান্নাত থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নামায়া দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই মিলে জান্নাত থেকে নিচে নেমে যাও। খুব ভালো করে বুঝবেন, ব্যক্তি হলেন দুইজন। বাংলাতে বচন দুই প্রকার, ইংরেজিতেও বচন দুই প্রকার, কিন্তু আরবিতে কিন্তু তিন প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। আল্লাহ দ্বিবচনের শব্দ ব্যবহার না করে জামিআ, সবাই মিলা জান্নাত থেকে নিচে নেমে যাও। এখান থেকে বোঝা যায় ডাইরেক্ট আমরা ছিলাম না, কিন্তু ইনডাইরেক্ট আদম হাওয়ার কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সবাই জান্নাতে ছিলেন। এই কারণে আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে নিচে নেমে যাও। মানুষ উপর থেকে নিচে নামে, বোঝা যায় যে আল্লাহ আদম আর হাওয়াকে নিচে নামায়া দিয়েছে। এখান থেকে বোঝা যায় আমরা আছি জমিনে। একটু আওয়াজ দিয়ে বলবেন তো, জান্নাত আমাদের দিক থেকে আছে কোন দিকে? আরো জোরে বলেন, আরো জোরে। বোঝা গেল জান্নাত আছে উপরের দিকে, দিকটা তো পাইলাম। এবার একটু আসেন না দেখি কত উপরে।
যদি 2-4-5 কিলোমিটার 20 কিলোমিটার 1-150 কিলোমিটার হয় তাহলে এলাকার সব মই। আর হেলিকপ্টার রকেট ব্যবহার করে যদি একটু দেখে আসা যায় জান্নাত কত উপরে আছে। আমরা দিনের বেলা যখন জমিনে দাঁড়ায় আকাশের দিকে তাকাই, বিশেষ করে সকালবেলা, বলুন তো পূর্ব আকাশে আসমানে একটা সূর্য দেখতে পাই কিনা? একটু জোরে গন। সূর্যটা দেখতে মনে হয় বড় একটা গাবলা বা ডিশের মতো, নাকি বলেন? আসলেই কি তাই? আসলেই কি তাই? ও ভাই, মানুষ যখন রাস্তায় চলে বলে তো চলে কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? এই কথাও কিন্তু সবাই বললেন না। চলে কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? তারপরে মানুষ যখন জোরে হাঁটে বলেন তো হাতের পায়ের সঙ্গে হাত ও আগে পিছনে নড়াচড়া করে না? করে না? আমি যে বক্তব্য দিচ্ছি, বক্তব্য দেওয়া তো মুখেরই কাজ। তারপরে হাত দুইটা কি চুপচাপ বসে আছে? এখন যদি দুই পাশে চেয়ারের সাথে শক্ত করে রশি দিয়ে হাত বাইঁধে দেন, মুখ তো ইজি আছে, ফ্রি আছে, তাও কি মন খুলে ওয়াজ করা যাবে? আমার কাছে মনে হবে যে অত্র গ্রামবাসী সবাই মিলে আমাকে রিমান্ডে দিছে। কথা বল না, কথা ঠিক কিনা? চলার কাজ হলো পায়ের, বলার কাজ হলো মুখের। তারপরে মানুষ যখন চলে আর বলে, হাত নড়াচড়া করে বুঝা, পা ভাই তুই চল, আর মুখ ভাই তুই বল, আমি তোকে সহযোগিতা করি। তাই যদি মানুষের চলা আর বলা সুবিধা হয়, বক্তা যখন ওয়াজ করবে যারা সামনে বসে শুনবে তাদের দায়িত্ব হলো স্থান কাল পাত্র ভেদে একটু আওয়াজ দিয়ে যদি বক্তাকে সহযোগিতা করে তাইলেই ওয়াজ করা যায়, অন্যথায় একটু কঠিন হয়ে যায়। দেখতে মনে হয় সূর্যটা গাবলা ডিশের মতো, প্লেটের মতো। আসলেই কি তাই? এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর তুলনায় ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এই সহযোগিতা আপনাদের একটু সুবহানাল্লাহ জোরে গাওয়া গেল না? এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 গুণ, এই জন্য তো সুবহানাল্লাহ কোন নাই, 13 লক্ষ গুণ বড়। দেখতে ছোট মনে হয় কেন? বেশি দূরে হওয়ার কারণে। কত দূরে? আমরা যেখানে বসে আছি এখান থেকে ওই সূর্যের দূরত্বটা হইল 9,30,00,000 মাইল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমরা কোরআনের আয়াত থেকে পাইলাম জান্নাত আছে উপরের দিকে। কত উপরে আসেন একটু খুঁজে দেখে আসি। আমরা যখন উপরের দিকে তাকাই আমরা একটা সূর্য দেখতে পাই। দেখতে মনে হয় বড় গাবলা ডিশ আর বড় প্লেটের মতো, কিন্তু আসলে তা নয়। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবী নামক গ্রহের চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। দেখতে ছোট মনে হয় কেন? বেশি দূরে হওয়ার কারণে। খুব ভালো করে বুঝবেন কত দূরে, কত দূরে। কই এই জমিন থেকে ওই সূর্যটার দূরত্ব হলো 9,30,00,000 মাইল। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। যখন আমরা দেখবেন পরিষ্কার রাত্রে এই জমিনের ভিতরে দাঁড়ায়া, বলুন তো উপরের দিকে তাকাইলে আমরা ছোট্ট ছোট্ট মিটি মিটি তারকা আমরা দেখতে পাই না? পাই না? খুব ভালো করে বুঝবেন, দেখতে মনে হয় সুপারির মতো ছোট্ট ছোট্ট তারকা, কিন্তু না। খুব ভালো করে বুঝবেন, এক একটা তারকা ওই সূর্যের চাইতে শত শত হাজার হাজার মাইল বড়, কয় হাজার হাজার গুণ বড়। দেখতে ছোট মনে হয় কেন? কয় বেশি দূরে হওয়ার কারণে ছোট মনে হয়। আরো আশ্চর্য কথা শোনায়, ভালো করে শুনেন। আল্লাহ পাকের তারকারাজির মধ্যে এমন কিছু তারকা আছে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারকাগুলি সৃষ্টি করেছেন, ওই সময় থেকে এই পৃথিবী নামক গ্রহের ভিতরে আলো ফেলবে বলে ধেয়ে আসতেছে। দ্রুত গতিতে এই জমিনের দিকে আসতেছে। পৃথিবী নামক গ্রহের ভিতরে আরো ফেলবে, এই নিয়তে ওখান থেকে ওই যেখান থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই দিন থেকে একেবারে ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে জমিনের দিকে ধেয়ে আসতেছে। স্পিড কত? অটো আর সিএনজি, বাস আর রকেট এই গতিতে আসে না, প্রতি সেকেন্ডে আসতেছে ওই তারকাগুলি 1,86,000 মাইল বেগে। খুব ভালো করে বুঝবেন। এবার মাথা কাটা চিন্তা করেন, ওই সৃষ্টির দিন থেকে যদি ওই তারকাগুলি প্রতি সেকেন্ডে আসতেছে 1,86,000 মাইল বেগে, 1,86,000,
প্রতি সেকেন্ডে, কিন্তু এখনো পর্যন্ত ওই তারকাগুলি পৃথিবী নামক গ্রহের ভিতরে আলো ফেলতে পারে নাই, মানুষের দৃষ্টির সীমানার এরিয়ার ভিতরে আসতে পারে নাই। চিন্তা করেন তাহলে ওই তারকাগুলি কত উপর থেকে রওনা শুরু করেছে। খুব ভালো করে বুঝবেন, এই জমিন থেকে নিয়ে সবার উপরের তারকাটা যত দূর, ওখান থেকে নিয়ে আল্লাহর আসমানের তলা হইল আবার তত দূর। আর আল্লাহর নবী বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। এটার ব্যাখ্যা হলে এমন, যদি পৃথিবীতে এমন কোন যানবাহন যদি আবিষ্কার করা সম্ভব হয়, কোন বৈজ্ঞানিক কোন আবিষ্কারক যদি এমন কোন যানবাহন কোনদিন আবিষ্কার করতে পারে যার গতি হবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর এই যানবাহনে চড়ে যদি ওই উপরের দিকে রওনা শুরু করে বিরতিহীন ভাবে, যদি 500 বছর বিরতিহীন ভাবে যাইতে পারে, আল্লাহর নবী বলেন 500 বছর যাইবার পরে প্রথম আসমানের তলার সাক্ষাৎ তুমি পাইলে পাইতেও পারো, নাও পারো। একটু মুসলমানের আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর নবী বলেন যে প্রথম আসমানের তলা, এই জমিন থেকে প্রথম আসমানের তলা যত দূর, এই প্রথম আসমানের পুরুত্ব মোটাটাও হইল আবার তত দূর। আর আপনাদের কি ধারণা, আসমান কি আসলে আছে? জোরে কোন। এক সময় বৈজ্ঞানিকরা অস্বীকার করতো যে না, আসমান টাসমান বলতে কিছু নাই। এখন আমরা মৌলবীরা বলি হাদিস কোরআনে তো আমরা পাই আছে, উপরের দিকে তাকায় কেউ কেউ বলে নীল নীল সাদা সাদা কি যেন দেখা যায়, একটা আসমান থাকলে থাকতেও পারে। আল্লাহ কয় পাগলা, একটা দুইটা না রে, আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন যে স্তরে স্তরে মজবুত আকারে আমি 7টা আসমান বানায় রাখছি। এটা আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তুমি উঠতে পারো না, দেখতে পারো না, সেটা তোমার দুর্বলতা, পাওয়ার নাই, কিন্তু আসমান ঠিকই আছে। সূরা মুলুকে আল্লাহ বলছেন একটা দুইটা না 7টা আসমান বানায় রাখছে। সুবহানাল্লাহ। ওই যে বয়স 30 আপ কিন্তু সাইজে 1.5 হাত লম্বা, এরকম কিছু মানুষ আছে না নাই? এদেরকে কি বলে? খাটো। হ্যাঁ, এক এক জায়গায় এক এক নাম বলে, চিনলেই চলবে। বয়স 30, সাইজে 1.5 হাত, আছে না নাই? হেও বিয়া করতে চায়, বাবা মাও পুত্রবধূর চেহারা দেখতে চায়। বিয়ে যদি একটা 3.5 হাত বডিওয়ালা কোনো মেয়ের সাথে হয়, কোনো দিক থেকে কি মিলবে? খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে। পার্শ্ববর্তী উপজেলায় খুঁজে পাওয়া গেল তার মতো 1.5 হাত সাইজের একটা মেয়ে পাওয়া গেল, আর বয়স 26। তো মিলে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। বৌমা আসছে শ্বশুর বাড়ির, শাশুড়ি তরকারি রান্না করে। বৌমা, ও বৌমা, তরকারিতে শিরা দিব, ঝোল দিব, একটু পানি লাগে যে। কলসি নিয়ে বৌমা গেছে টিবল পরে পানি আনতে, কলসিও 1.5 হাত। বৌমাও কি 20 মিনিট ওভার হয়, বৌমার খবর নাই। বৌমা, ও বৌমা, এক কলসি পানি আনতে তোমার এত সময় লাগে? কয় আম্মা, ওই বিয়ের দিন যে নাকফুলটা দিছিলেন দেখতে গিয়া তো ধাক্কা লাগা নাকফুলটা আপনাদের কলসির ভিতরে পড়ছে, তো তাই দেরি হচ্ছে। ভিতরেই তো পড়ছে, বাহিরে তারপরে না, হাত দিলেই তো পাওয়া যায়। আম্মা, আমি তো আর বসে নাই, আমি তো আধা ঘন্টা হলো হাতাহাতি করতেই আছি আম্মা। আপনাদের যে কলসির তলাই নাই আম্মা। আসলে কি কলসির তলা নাই? কতক্ষণ? কলসির তলা ঠিকই আছে, 1.5 হাত, বইয়ের হাত যে আধা হাত। এই আধা হাত হাত দিয়ে যদি কিয়ামত পর্যন্ত কলসির ভিতরে হাতাহাতি করে, কিয়ামত হওয়া সম্ভব। কিন্তু বৌমা, তুমি আধা হাত হাত দিয়া 1.5 হাত কলসির তলা খুঁজা পাবা না। কতক্ষণ? কথা ঠিক কিনা? আল্লাহ বলেন যে আসমান ঠিকই আছে, অত দূরে ওঠার যোগ্যতা তোদের নাই। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ বলেছেন, আমাদের বিশ্বাস যে অবশ্যই আল্লাহ স্তরে স্তরে মজবুত আকারে আল্লাহ 7টা আসমান বানায় রাখছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন স্থির পানির দ্বারা। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখছেন লোহার দ্বারা। তৃতীয় আসমানটাকে রব্বুল আলামিন সুন্দর করে বানায় রাখছেন তামার দ্বারা। চতুর্থ আসমানটাকে রব্বুল আলামিন বানায় রাখছেন রূপার দ্বারা।
পঞ্চম আসমানটাকে রব্বুল আলামিন সুন্দর করে অরিজিনাল স্বর্ণের দ্বারা বানায়া রাখছেন। ষষ্ঠ আসমানটাকে রব্বুল আলামিন বানায়া রাখছেন ইয়াকুতের তৈরি পাথরের দ্বারা। আর সপ্তম আসমানটাকে রব্বুল আলামিন বানায়া রাখছেন নিজের নূরের দ্বারা। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমরা কিন্তু জমিন থেকে 7 আসমানের উপরে চলে আসলাম। খুব ভালো করে বুঝবেন, 7 আসমানের উপর পর্যন্ত, জমিন থেকে নিয়ে 7 আসমানের উপর পর্যন্ত যত দূর, এখান থেকে নিয়ে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের দূরত্ব হইল আবার তত দূর। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা বাইতুল্লাহর সোজা উপরে, 7 আসমানের উপরে, অনেক দূরে, অনেক উপরে সোজা ফেরেশতাদের কিবলা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রাখছেন। এই জমিন থেকে নিয়া বাইতুল মামুরের দূরত্ব যত দূর, ওখান থেকে নিয়া সিদরাতুল মুনতাহার দূরত্ব হইল আবার তত দূর। সিদরাতুল মুনতাহা আসবার পরে আর আমি বিন্দু পরিমাণ উপরের দিকে যাইতে চাই না, শুধু একটু অনুমান বুঝাইয়া দিলাম। জান্নাত যদি উপরের দিকে হয়, চিন্তা করেন জান্নাত কত উপরে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে আসলাম, এখনো পর্যন্ত কিন্তু জান্নাতের গল্প আমি শুরু করি নাই। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এই তো সেই সিদরাতুল মুনতাহা, মেরাজের রজনীতে জিবরাইল আমিন পয়গম্বরকে সাথে নিয়া এই পর্যন্ত আসবার পরে ডাক দিয়া বলছিলেন যে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আমার সীমানা, উপরের দিকে আর যাইবার ক্ষমতা আমার নাই। এখান থেকে আপনাকে একা একাই যেতে হবে। এখান থেকে আপনাকে ভিন্ন পদ্ধতিতে রব্বুল আলামিন তার দরবার পর্যন্ত নিয়ে যাবেন। আমি সিদরাতুল মুনতাহা আসবার পরে আর আমি উপরে উঠতে চাই না, সময় স্বল্প। আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, ছিলাম না তো আসি দুনিয়াতে, থাকবো না তো আবার যাব ওই পুরাতন বাড়ি জান্নাতে। আমরা জান্নাতের ঠিকানা খুঁজতে খুঁজতে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে এলাম। এখনো পর্যন্ত জান্নাতের গল্প শুরু হয় নাই। বোঝা গেল জান্নাত এখান থেকে আরো উপরের দিকে যেতে হবে। এই পর্যন্ত আসার পরে আমি জিজ্ঞেস করি, বলুন তো ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, ছিলাম জান্নাতে, বিশেষ কারণে আসছি জমিনে, যেতে চাই আবার ফিরে ওই জান্নাতে। বলুন তো আল্লাহ যদি দয়া না করেন, মেহেরবানি না করেন, আমরা দুর্বল মানুষ নিজের চেষ্টায়, বলুন তো অত উপরের জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? হয় নাই? আওয়াজ করে এখন জোরে কোন হবে? এবার একটু আপনাদেরকে আয়াতের দিকে ফিরে আনতে চাই। আমি বলছিলাম আল্লাহর রশি কি, 2 নাম্বার রশি ধরার পদ্ধতি আর নিয়ম সিস্টেম পদ্ধতি কি, 3 নাম্বার ধরলে লাভ হবে কি, শেষের অ্যান্সারটা আগে দিতে চাই। আমরা যদি আল্লাহর রশিটাকে মজবুত করে ধারণ করতে পারি, আঁকড়ায়া ধরতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেন রশি ধরবা, আমি আল্লাহ পাক একটা টান দিয়া দয়া করে মেহেরবানি করে তোমাদের পুরাতন বাড়ি অত উপরের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। লাভটা ছোট না বড়? আল্লাহর রশি কি? অনেকগুলি তাফসীর আছে, প্রসিদ্ধ মত, একাধিক মুফাসসিরিনে কেরামের মত হইল আল্লাহর রশি মানে হইল 30 পারা। আওয়াজ করে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর রশি হলো 30 পারা কোরআন। ধরার সিস্টেম আর পদ্ধতি কি? ধরতে হইলে আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, একজন মানুষের হাতের মধ্যে আঙ্গুল থাকে কয়টা? আরো জোরে কন। আমি যদি এই রশি মজবুত করে ধরতে চাই, তাহলে কয় আঙ্গুল দিয়ে ধরতে হবে? দুনিয়ার নিয়মও তো তাই। কোনো ব্যক্তি যদি কূপের মধ্যে পড়ে যায়, গভীর কূপে, এই কূপ থেকে তোলার জন্য 4 শর্ত। একটু জোরে কন না, কয় শর্ত? 4টা শর্তে কূপ থেকে কূপে পড়ে লোকটাকে বের করা সম্ভব হয়। তার মধ্যে প্রথম নাম্বার শর্ত হলো উপর থেকে একটা রশি ছাড়তে হবে। বলেন না, কি ছাড়তে হবে? আল্লাহ রশির কথা বলছেন, বাঁশের কথাও বলেন না, রডের কথাও বলেন নাই। কূপ থেকে তোলার জন্য বলেন তো রশি সুবিধা না রড বাঁশ সুবিধা হবে? রশি সুবিধা হবে, কারণ রড আর বাঁশ ফেললে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা জোরে কোন আছে না? না। তাহলে 1 নাম্বার উপর থেকে রশি ছাড়তে হবে। 2 নাম্বার হলো ওই রশিটা আবার শক্ত হওয়া লাগবে। রশি যদি দুর্বল হয়, 5-10 হাত উপরে উঠাইছে, আবার সিরা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। কথা কন। 3 নাম্বার, যিনি কূপে পড়ে গেছে তার দায়িত্ব হলো
রশিটা শক্ত করে মজবুত করে ধরা লাগবে। রশি ফেলছে, রশি শক্ত, হে কয় যে আমি ধরবো না, কয় তুই কিয়ামত পর্যন্ত উঠতে পারবি না, কথাগণ। আর 4 নাম্বার হইল উপর থেকে কেউ না কেউ রশিটা টান দিতে হবে, তাইলেই কূপে পড়ে যাওয়া ব্যক্তিকে কূপ থেকে তোলা সম্ভব হবে। জোরে গান, কথা ঠিক কিনা? খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ বুঝাইতে চান তোমরা কেমন যেন জান্নাত থেকে তোমরা নিচে দুনিয়াতে কূপে পড়ে গেছো, উঠতে চাও, এই 4 শর্তে উঠতে হবে। তবে এই 4টা কাজের মধ্যে তুমি শুধু একটা করবা, আমি আল্লাহ 3টা করব। রশি আমি আল্লাহ ছাড়ছি, 30 পারা কোরআন মজবুত আমি আল্লাহ করছি। 3 নম্বরে কাজটা শুধু তোমরা করবা, শক্ত করে রশি ধরবা। 4 নাম্বার আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা টান দেব, এক টান দিয়ে তোমাদের পুরাতন বাড়ি জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পৌঁছায় দেব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন যে রশি ধরতে হবে, এটা আমাদের দায়িত্ব, ভালো করে ধরতে হবে। আল্লাহর নির্দেশ ভালো করে মজবুত করে ধরো। তাহলে কোন তো একটা মানুষের হাতের মধ্যে আঙ্গুল থাকে কয়টা? আরো জোরে, জোর হলো না? তাহলে রশি যদি মজবুত করে ধরতে হয়, বলেন না কয় আঙ্গুল দিয়ে ধরতে হবে? এই 5 আঙ্গুলের নামই হলো পরিপূর্ণ দিন আর পরিপূর্ণ ইসলাম। একটু মুসলমানের আওয়াজ দা জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বারে আঙ্গুলটার নাম হলো ঈমান। একটু বলা যাবে কি আঙ্গুলটার নাম কি? আরো জোরে গন। এই আঙ্গুলটার নাম আমাদের দেশে এটারে মানুষ বুড়া আঙ্গুল কয়, ঠিক কি না? আচ্ছা, এটারে বুড়া আঙ্গুল কেন কয়? ওর কি বয়স বেশি? এই 5টার মধ্যে কি ও দুনিয়াতে আগে আসছে? না। তারপরে মানুষ এটারে বুড়া আঙ্গুল কয়, তার মানে সবগুলো আঙ্গুলের উপরে ওর মাতাব্বরি চলে। কয় যে এটা ঈমান, এটার গুরুত্ব সবচাইতে বেশি। যত নেক আমল করো, ঈমান ঠিক রাখো। ঈমানহীন যদি কোনো মানুষ ভালো কাজ করে, দুনিয়াতে সুনাম পাওয়া যাবে, ময়দানে মা হাসরে 1 পয়সার সওয়াব নাই, নাজাত পাওয়ার সম্ভাবনা নাই। সকল আমল করতে হবে ঈমান ঠিক রাখা। এজন্য আঙ্গুলটার গুরুত্ব বেশি। আবার সময় মতো এই আঙ্গুল দেখাইলে মানুষ রাগও করে। রাস্তা চিনলেন না যদি জিগান দিয়ে আঙ্গুলটা দেখাইলেও রাগ করে না, এই 4টাতে দেখাইলে রাগ করে না, 2 হাত একসাথে করে দেখাইলে তাও রাগ হয় না। আর আপনি যদি কোন যে এই দিক দিয়ে যান গা, রাগ হবো না, রাগ হবো না। এই আঙ্গুল দেখাইলে রাগ হওয়া, এটার নাম বুড়ো আঙ্গুল, এটার নাম হলো ঈমান, গুরুত্বপূর্ণ আঙ্গুল। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। রশি ধরতে হবে 5 আঙ্গুল দিয়ে। এই 5 আঙ্গুলের নাম হলো পরিপূর্ণ দিন এবং ইসলাম। তার মধ্যে প্রথম নাম্বারে আঙ্গুলটার নাম বলছি ঈমান। একটু আওয়াজ দা জোরে কন্যা, আঙ্গুলটার নাম কি? ব্যাখ্যা করার সময় আমার হাতের ভিতরে নাই। 2 নাম্বারে আঙ্গুলটার নাম হলো ইবাদত। আওয়াজ দে বলেন না 2 নাম্বারে আঙ্গুলটার নাম কি? ইবাদত। কিছুক্ষণ আগে আমাদের ওস্তাদে মোহতারাম কালিহাতির মুরব্বী, আজকের এই মাহফিলের সভাপতি মাওলানা আব্দুস সালাম হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রত্যেকটি ইবাদত ওজনদার হওয়ার জন্য, আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অবশ্যই 2টা জিনিস থাকা লাগবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইখলাস, আর 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নাত। কাজটা দেখতে যত ভালোই হোক না কেন, এই কাজের মধ্যে যদি ইখলাস না থাকে, আর 2 নাম্বার যদি পয়গম্বরের আদর্শে আর সুন্নত আর পদ্ধতিতে না হয়, কয় এই নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত। আমরা দুনিয়াতে যত কাজগুলি করি, এই কাজের মধ্যে যদি আল্লাহর হুকুম পাওয়া যায় আর পয়গম্বরের তরিকা পাওয়া যায়, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বলে গণ্য করবেন। এমনকি অনেক সময় আমরা দুনিয়ার বিভিন্ন কাজ আমরা করি, নেকির কাজ মনে করি না। একটি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেও এই দুনিয়ার কাজগুলাও আল্লাহ ইবাদতের খাতায় উঠায়া দেয়। ওয়াশরুমে বাথরুমে যাইতে হয় না, এমন কোন ভদ্রলোক আছেন কি? এমন কোন ভদ্রলোক আছেন যে বাথরুমে আর টয়লেটে যান না? এটা তো আমরা দুনিয়ার কাজ মনে করি। তা আমরা যদি ওয়াশরুমে যাইবার সময়ও পয়গম্বরে কিছু সুন্নাতকে ফলো করি, কয় এই 10 মিনিট 15 মিনিট যে আমি ওয়াশরুমে ছিলাম, বাথরুমে ছিলাম, আমি আমার জরুরত আমি সেরেছি,
আল্লাহর পয়গম্বর বলেন সুন্নত তরিকায় ঢোকো, সুন্নত তরিকায় বের হও। কয় তোমার এই 15 মিনিট বাথরুম করেছো, এটাও তোমার নফল ইবাদতের মধ্যে গণ্য করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটি কাজ। 3 নাম্বার হলো এই আঙ্গুলটার নাম হলো মুআমালাত। একটু আওয়াজ দা কন্যা, আঙ্গুলটার নাম কি? 1 নাম্বার আঙ্গুলের নাম হলো ঈমান, 2 নাম্বার আঙ্গুলের নাম হলো ইবাদত, 3 নাম্বার এই আঙ্গুলটার নাম হলো মুআমালাত। আরবি বলছি, অনেকেই মনে মনে ভাবতেছেন যে হুজুর বাংলা কোন, বাংলা না করলে তো বুঝি না। মুআমালাত এটার বাংলা হলো লেনদেন। আরেকটু সহজ করে বলি, এটার বাংলা হলো বেচা কেনা, দেওয়া নেওয়া। একটু জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহে